চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, মামলাবাজ এদের ভোট দেওয়া হবে না। মানুষ যদি মনে করে ও একটা চোর, ওকে আমি ক্ষমতায় বসাবো না, তাহলে ক্ষমতায় থাকতে পারবে না। অতএব ভোটই বন্ধ। অতএব দিনের ভোট রাতে করে ফেলো। অতএব বিরোধী দল যেন দাঁড়াতে না পারে। আমরা তারই বিরুদ্ধে লড়াই করেছি। 3 মাস পরে দেশে ভোট হবে, জানেন তো? আজকে দেশের যিনি প্রধানমন্ত্রীর সমান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি বলেছেন এই ভোটটা এমন ভোট হবে যাতে মানুষ তার মর্যাদা ফিরে পায়। 3 বার ভোট হয়েছে। একটা হয়েছে আমি আর ডামি, একটা হয়েছে কোনো বিরোধী দল নাই, আর একটা দিনের ভোট আগে রাত্রি শেষ। মানুষ ভোট দিতে পারে নাই 15 বছর। মানুষ ভোটে দিতে পারে নাই। মানুষ 5 বছর পরে একটা ভোট পায়। ভোটটা কেন? আচ্ছা, আপনারা ভোট দিতে যাবেন? কেন যাবেন? কেন যাবেন? কি চান? ভোট হলে কি হবে? আপনাদের কি লাভ? এখন অশান্তির মধ্যে আছেন। কিসের অশান্তি? চাঁদাবাজদের চেনেন? চেনেন? সবাই মিলে বলতে পারবেন কোন চাঁদাবাজকে ভোট দেব না। একটা কৃষক অনেক কষ্ট করে মনে করেন লাউ, আলু, পটল, ঝিঙ্গা যাই হোক উৎপাদন করেছে, হাটে গেছে বিক্রি করছে, তার থেকে চাঁদা নেবে। যে চাঁদা নেয় সে কোনো কাজ করে না, ও ধান্দাবাজ। পার্টির জোরে মানুষের উপর অত্যাচার করে জোর করে তার ইনকাম যেটা, সেই ইনকাম নিয়ে চলে যায়। অতএব 1 নম্বর হতে হবে চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, মামলাবাজ এদের ভোট দেওয়া হবে না। এই চাঁদাবাজের নাম কি আমি জানি না, এই মামলাবাজের নাম কি আমি জানি না, এই দখলবাজের নাম কি আমি জানি না, ওই থানার দালালের নাম কি আমি জানি না। যেই হোক তার নাম যাই হোক, তাকে ভোট দেওয়া হবে না। আমি সারাদিন কাজ করি, পরিশ্রম করি। যে কৃষক মাঠে কাজ করে, সে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, তার জ্বর হয়, জ্বর গায়ের মধ্যে শুকিয়ে যায়, হয়তো ও চিকিৎসার জন্য, ওষুধের জন্য টাকাই জোগাড় করতে পারে না। আমি একটা দেশ চাই, আমি মানুষের জন্মেছি, আমি মানুষের মতো বাঁচতে চাই। আমার যাতে খিদার সময় ভাত জোটে, পরনে যাতে কাপড় হয়, আমার ছেলে বউ বাচ্চা যাই আছে অসুখ হলে যাতে তাদের চিকিৎসা হয়, সেই রকম একটা জীবন চাই, তাই তো? সেই রকম জীবন কে দেবে? সেই জীবন আমরা দেব, সেই জীবন আমরা দেব। ভালো নেতা 2 নম্বর কি করবেন? আপনি দেবেন, কারণ আপনি সেই নেতা বানাবেন যেই নেতা আপনার কাজ শোনে, আপনার কথা শোনে, আপনার অভাব অভিযোগ দূর করতে পারে। আপনি সারাদিন চেষ্টা করলেন, পরিশ্রম করলেন, ধান উৎপাদন করলেন 10 মণ। এই 10 মণ ধান যদি বেচেন, সেইটা দিয়ে আপনার সারা বছর চলে। আপনার পরিবারে হয়তো 4 জন বা 5 জন মানুষ আছে, চলে হয়তো 10 মণ ধান দিয়ে। 10 মণ হয় না, হয়তো 20 মণে চলে। কিন্তু ধান উৎপাদন থেকে 20 মণ হলো, জিনিসের দাম হয়ে গেল দ্বিগুণ, তাহলে আপনার সংসার চলবে? তাহলে জিনিসের দাম কমাতে হবে। আপনি যেখানে চাষ করেন সেইখান থেকে হাট পর্যন্ত আলু নেওয়ার জন্য, ধান চাউল নেওয়ার জন্য রাস্তা চাই, যাতে কম টাকায় মাল হাটে নিতে পারেন। আপনার এলাকার কাছে একটা হাট বাজার চাই, যেখানে আপনি বেচতে পারেন। আপনার পুরো ইউনিয়নের মধ্যে যদি একটা হাট না থাকে, তাহলে আপনার পাশের ইউনিয়নের চাষি বা কৃষক আপনার চাইতে
কম দামে জিনিস বেচতে পারবে, কারণ তার তো খরচ কম। আপনার রাস্তা চাই, এই যে জিনিসের দাম কমাতে হবে, রাস্তা বানাতে হবে, স্কুল বানাতে হবে, এইগুলোর দায়িত্ব হচ্ছে সরকারের। আপনি যে ভোট দেন, আপনি একটা সরকার বানাতে চান, যেই সরকার আপনার এই কাজগুলো করে দেবে। এর বিনিময়ে আপনি সরকারকে খাজনা দেন, ট্যাক্স দেন, দেন তো? ওই খাজনা ট্যাক্স সরকারের কাজে লাগায়, যাতে আপনার উপকার করতে পারে। সরকার একাই অত টাকা দিতে পারে? যদি না পারে, তাহলে বিদেশ থেকে ধার নেয়, বলে আমাকে টাকা দাও, আমার লোকের চিকিৎসার টাকা নাই, আমি 1 বছরের মধ্যে তোমাকে টাকা দিয়ে দেব। আপনার কাছে সে 5 টাকার ওষুধ হয়তো 5 টাকা 8 আনাতে বিক্রি করে, 8 আনাতে যে প্রফিট হয়, লাভ হয়, সেই লাভ দিয়ে বিদেশের টাকা ঋণ শোধ করে দেয়। তার মানে যদি একটা সরকার হয়, যেই সরকার আপনার অভাব অভিযোগ বোঝে, অভাব অভিযোগ দূর করার চেষ্টা করে, তাহলে সেই রকম সরকার আপনার জন্য ভালো করতে পারে। এই যে 3 বার পর পর ভোট করতে দিল না শেখ হাসিনা, কেন? কারণ ভোট না করলে তো সেই ক্ষমতায় থাকে, তাকে তো আপনি গদি থেকে সরাতে পারছেন না, তারপরে রাস্তা বানায় না, টাকা বাড়ে। আপনারা জানেন পদ্মা সেতু হয়েছে না? পদ্মা সেতু কত টাকা খরচ হয়েছে? 40,000 কোটি টাকা। আমরা বহুবার সরকারকে বললাম, কিভাবে 40,000 কোটি টাকা খরচ হলো, একটা হিসাব দেন। সরকার দেয়নি। একটা হিসাব পাওয়া গেল, এইখান থেকে রাস্তাটা যে শুরু হয়েছে, ওই ব্রিজ পর্যন্ত যেতে ধরেন 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার রাস্তা বানিয়েছে সরকার। প্রত্যেক কিলোমিটার রাস্তা বানাতে খরচ হয়েছে 220 কোটি টাকা। আমি আজকে এখানে বললাম, মনে রাখতে পারবেন? যে কোনো নেতা আসে জিজ্ঞেস করেন, মাহমুদুর রহমান মান্না বলেছে পদ্মা সেতুতে ওঠার জন্য যে রাস্তা, সেই রাস্তা নির্মাণ করতে নাকি 1 কিলোমিটারে 220 কোটি টাকা খরচ হয়েছে। 220 কোটি টাকা খরচ করে তো সোনা দিয়ে রাস্তা বানানো যায়। তাহলে এই টাকা কি করলো? এই টাকার হিসাব দেওয়ার দরকার নাই তো, কারণ ভোট লাগে না। মানুষ যদি মনে করে ও একটা চোর, ওকে আমি ক্ষমতায় বসাবো না, তাহলে ক্ষমতায় থাকতে পারবে না। অতএব ভোটই বন্ধ, অতএব দিনের ভোট রাতে করে ফেলো, অতএব বিরোধী দল যেন দাঁড়াতে না পারে। আমরা তারই বিরুদ্ধে লড়াই করেছি। কতগুলো মানুষ মারা গেছে মাত্র 40 দিনে, মাত্র 40 দিনে 1,500 লোক জীবন দিয়েছে। শেখ হাসিনা পাখির মতো গুলি করে বেড়েছে মানুষকে। টিভিতে দেখেন না, রেডিওতে শোনেন না, পত্রিকায় পড়েন না? শেখ হাসিনা নির্দেশ দিয়েছে, উনি ফোন করে তার বাহিনীকে, পুলিশকে বলেছেন, আমার ক্ষমতার বিরুদ্ধে যারা কথা বলে গুলি করে হত্যা করো। সেই রেকর্ড আদালতে বাঁধানো হয়েছে।